ঘন কুয়াশার জেরে কিন্তু সকাল থেকেই বিমান পরিষেবায় প্রভাব পড়েছে। 7টি বিমান ছাড়তে বিলম্ব হয়েছে দমদম বিমানবন্দর থেকে এবং কলকাতাগামী 3টি বিমান অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। চরম ভোগান্তির শিকার বিমান যাত্রীরা। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আরো বিশদে নিয়ে আমাদের জানাবেন। ব্রতদীপ, দেখো, আজকে সকাল থেকে কিন্তু এই ভোগান্তি শুরু হয়েছে, কারণ ভোরবেলা থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে কলকাতা বিমানবন্দর চত্বর একেবারে ঢেকে গিয়েছিল। যেটা জানা যায় কলকাতা বিমানবন্দর সূত্রে যে দৃশ্যমানতা 50 মিটারে নেমে গিয়েছিল, যার ফলে আজকে সকাল থেকেই কিন্তু একাধিক বিমান সেগুলোর যে উড়ান কিংবা ল্যান্ডিং সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কলকাতা বিমানবন্দরে ক্যাট 3 ল্যান্ডিং সিস্টেম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজকে সকাল থেকে বিমান টেক অফ কিংবা ল্যান্ড করতে পারেনি। যেটা জানা যাচ্ছে যে ডিপারচারের 30টি বিমান সেগুলো তার নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে, কারণ যে সময় সেগুলো কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল সেই সময় কিন্তু কলকাতা থেকে সেগুলো টেক অফ করতে পারেনি ঘন কুয়াশার জন্য। এছাড়া কলকাতাগামী যেগুলো বিভিন্ন বিমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সেগুলোও কিন্তু ব্যাহত হয়েছে, সেগুলো বিভিন্ন এয়ারপোর্টে পাঠানো হয়েছে। দিল্লি থেকে কলকাতাগামী 2টি বিমান, যার মধ্যে একটি ভুবনেশ্বর এবং একটি নাগপুরে পাঠানো হয়েছে, এবং হায়দ্রাবাদ থেকে একটি বিমান যেটা কলকাতা আসছিল সেটাকে রায়পুরে পাঠানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই যেটা দেখা যাচ্ছে প্রায় 60টি বিমান তার পরিষেবা ব্যাহত হয়েছে, যার ফলে বুঝতেই পারছে একটা বড় সংখ্যক যাত্রী তারা কিন্তু সমস্যায় পড়েছেন। এমনও উদাহরণ দেখা গেছে যে ভোর 4:30 কিংবা 3:10 যে বিমান কলকাতায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখনো কলকাতা বিমানবন্দরে আটকে রয়েছে। স্বাভাবিকভাবেই এতগুলো বিমানের নির্ধারিত যে সময়সূচি সেগুলোতে বদল হওয়ায় দিন ভোর কিন্তু এই ভোগান্তি চলবে, কারণ যে বিমানগুলি সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো এখনো কলকাতা বিমানবন্দরে আটকে। একে একে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই কিছুটা স্বাভাবিক হয়েছে আগের তুলনায়, কিন্তু এখনো কিন্তু পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি, কারণ যে সমস্ত বিমানগুলি সকাল থেকে কলকাতা ছেড়ে যেতে পারেনি সেগুলো এখনো আটকে রয়েছে ট্যাক্সিওয়েতে, এবং একে একে সেগুলো ছাড়া হবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে নির্ধারিত যে সময়সূচিতে বিমানগুলি ছাড়ার কথা ছিল কলকাতায় কিংবা কলকাতায় আসার কথা ছিল তা থেকে অনেকটাই দেরিতে এক একটি বিমান প্রায় 4-5 ঘন্টা ডিলে চলছে। এই পরিস্থিতি কখন ঠিক হবে তা কিন্তু সঠিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে না। তবে এক কথায় বলতে গেলে এই ঘন কুয়াশার জন্য কিন্তু আজকে যাত্রীদের যে ভোগান্তি সেটা চরমে উঠেছে। কলকাতা বিমানবন্দরে ক্যাট 3 যে ল্যান্ডিং সিস্টেম রয়েছে সেটা কিন্তু অত্যন্ত উন্নত মানের ল্যান্ডিং সিস্টেম। দৃশ্যমানতা অনেক কম থাকলেও কিন্তু এখানে টেক অফ বা ডিপারচার করা যায়, কিন্তু আজকে দৃশ্যমানতা এতটাই কম ছিল 50 মিটারে নেমে গিয়েছে, যার ফলে কিন্তু পরিষেবা ব্যাহত হয়। 75 মিটার পর্যন্ত যদি দৃশ্যমানতা থাকে তাহলে কিন্তু কোনো ব্যাঘাত ছাড়াই কলকাতা বিমানবন্দর থেকে টেক অফ কিংবা ল্যান্ডিং হয়, কিন্তু আজকে পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে যায় যার ফলে কিন্তু এই পরিষেবা ব্যাহত হয়েছে। এখন বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তাদের যে নির্ধারিত সময়সূচিতে যে বিমানগুলি রয়েছে সেগুলোকে যাতে স্বাভাবিক করা যায় সেই ক্ষেত্রে তারা চালাচ্ছেন। সুকান্ত, ধন্যবাদ ব্রতদীপ।